পৃথিবীতে যাদের বাবা বেঁচে নেই শুধুমাত্র তারাই জানে বাবা ছাড়া বেঁচে থাকাটা কতটা কষ্টের। আমার বয়স যখন 4 বছর হলো তখনই আমার বাবা মারা যায়। আমি আর আমার একটা ছোট ভাই, সাথে আমার মা, 3 জন মিলেই আমাদের ছোট্ট একটা পরিবার। আমার বাবা মারা যাওয়ার কিছুদিন পরে আমার মা আমাকে আর আমার ভাইকে নিয়ে আমার নানি বাড়িতে চলে যায়। আমার মারা 3 বোন 1 ভাই। আমার ছোট খালার বিয়ে হয়েছে আমার নানি বাড়ি থেকে খুব কাছে। ছোট খালার শ্বশুর বাড়ি বেশ বড় লোক ছিল। ছোট খালা প্রায় সময় অসুস্থ থাকতো। খালা যখনই অসুস্থ থাকতো তখনই মাকে ফোন করতো। মাকে ফোন করলে মা আমাকে সঙ্গে নিয়ে খালার বাড়িতে চলে যেত, গিয়ে খালা সমস্ত কাজ করে দিয়ে আসতো। আমি যখন বড় হলাম তারপর থেকে মাকে আর যেতে হয় না, আমি একাই খালার বাসার সমস্ত কাজ করে দেই। এখন তো প্রায় সময় আমি খালার বাড়িতেই থাকি। আমার খালারও 2টা ছেলে মেয়ে। মেয়ে আমার থেকে 2 বছরের বড় আর ছেলেটা আমার সমবয়সী ছিল। আমরা এক ক্লাসেই পড়তাম। আমার খালাতো বোনটা একটু অন্যরকম ছিল। ছেলে বন্ধু বান্ধব সব মিলিয়ে সবকিছুতে একটু বেশি বেশি করতো। একদিন আমাকে বলতেছে, আমার একটা বন্ধু তোকে অনেক পছন্দ করে, এই তোর নাম্বারটা ওকে দিলাম, ও যদি ফোন দেয় তুই কথা বলিস। তখন বললাম যে না, আমি কথা বলবো না। তারপর থেকে লোকটা আমাকে নিয়মিত ফোন দিত। আমি মাঝে মধ্যে কথা বলতাম, মাঝে মধ্যে বলতাম না। দিন আমরা সবাই বসেছিলাম, এমন সময় আমার খালাতো বোন বলতেছে ওর বন্ধু নাকি বলছে আমি খুব খারাপ মেয়ে, আমি ওর সাথে থেকে থেকে অনেক খারাপ হয়ে গিয়েছি। এই কথাটা শুনে আমার প্রচন্ড রাগ হলো। তারপর আমি লোকটাকে ফোন করলাম আর ফোন করে বললাম আমি কি করেছি, আপনাকে কি এমন কথা বলেছি, আপনি যে কারণে বলেন আমি খুব খারাপ মেয়ে, আমি আমার খালাতো বোনের সঙ্গে থেকে খারাপ হয়ে গিয়েছি। তখন লোকটা আমাকে বললেন আসলে আমি যদি এই কথাটা না বলতাম তাহলে তুমি আমাকে এখন ফোন দিতে না, এই জন্যই আমি এই কথাটা বলেছি। তারপর থেকে আমাদের মধ্যে নিয়মিত কথা হতো। আমার খালাতো বোন যখন জানতে পেরেছে আমাদের মধ্যে একটা সম্পর্ক হয়ে গিয়েছে, তারপর থেকে আমাদের পিছনে লেগে গিয়েছে। নামে উল্টাপাল্টা কথা তার কাছে লাগাতো, আবার তার নামে উল্টাপাল্টা কথা আমার কাছে বলতো। এগুলো নিয়ে আমাদের মধ্যে বেশ ঝামেলা হতো। তারপর একদিন দুজন সামনাসামনি সবগুলো কথা ডিসকাস করে বুঝতে পারলাম আসলে আমার খালাতো বোন ইচ্ছে করে আমাদের মধ্যে ঝামেলা সৃষ্টি করতে চাচ্ছে। এমন অবস্থাতে লোকটি আমাকে বিয়ের প্রস্তাব দিল। তখন আমি বললাম আমার বাড়িতে আরো মানুষ আছে, সবার সাথে কথা বলেন তারপরে আমরা বিয়ে। আমার এই কথাটা যখন আমি বাড়িতে এসে বললাম আমার খালাতো বোন শুনে খুব রেগে গিয়েছে, সাথে আমার খালাও। সবার কাছে বলতে লাগলো আমি খুব খারাপ মেয়ে, আমি ছেলেদের সাথে খারাপ সম্পর্ক রাখি, পাড়ার সকল ছেলের সঙ্গে আমার খারাপ সম্পর্ক আছে, এই সেই মানে আমাকে খুব বাজে প্রমাণ করার চেষ্টা করছে। সব আত্মীয় স্বজনরাও আমার খালার সাথেই তাল মিলাচ্ছে। আমার বাবা বেঁচে নেই, আমার মা একাই আমার গার্জিয়ান ছিল। এই অর্থে কেউ কিছু বলার ছিল না। আমার যে একটা কথা আছে না, জোর যার মুলুক তার, তেমনটাই আমার সঙ্গে হলো। কিন্তু এই অবস্থাতে আমার প্রিয় মানুষটা আমার হাত ছাড়েনি, সে তখনই আমাকে বিয়ে করে নিল। আমাদের বিয়ের পরও আমার খালাতো বোন ওনাকে ফোন দিয়ে বলে যে আমাকে ডিভোর্স দিয়ে দিতে, সে এখনো তার অপেক্ষাতে আছে। সে যদি আমাকে ছেড়ে চলে আসে তাহলে আমার খালাতো বোন তাকে বিয়ে করে নিবে, তাকে অনেক টাকা পয়সা দিবে, এমন কথাও বলে। কিন্তু মানুষটা আমাকে সত্যিই খুব ভালো, একবারে স্পষ্ট করে বলে দিয়েছে তুমি আমাদেরকে কখনোই কোনো ক্ষতি করতে পারবে না, যতই চেষ্টা করো, আর আমি তোমার বোনের হাত কখনোই ছাড়বো। আপনারা সবাই দোয়া করবেন সে যেন সবসময় আমার পাশে এইভাবেই থাকে। এটা একটা গল্প ছিল, গল্পটি ফেসবুক থেকে পেয়েছি, আপুটির জন্য অনেক দোয়া রইল।